নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মানেই বর্তমানে হয়ে গেছে শুধু দুর্নীতি। রেশন নিয়ে দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, এছাড়া রয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত দুর্নীতির মাত্রা এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল বলে গণ্য করা হয়েছিল। সেই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত কেস এখন চলছে সুপ্রিম কোর্টে। সম্প্রতি ওবিসি সার্টিফিকেটের মামলায় কী রায় দিল সুপ্রিম কোর্ট, কী হতে চলেছে 5 লক্ষ সার্টিফিকেটের ভবিষ্যৎ, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এসএসসির পর ওবিসি শংসাপত্র মামলা শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল, তবে তা পিছিয়ে গেল। মামলার পরবর্তী শুনানি আগামী 28শে জানুয়ারি। যেহেতু সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি, তাই আপাতত ওবিসি শংসাপত্র মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল আপাতত সেই রায় বহাল থাকলো। এর আগে ওবিসি সার্টিফিকেট মামলায় সময় চেয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলার শুনানিতে জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চেয়েছিলেন রাজ্যের সরকারি আইনজীবী কপিল সিব্বল। মামলার শেষবারের শুনানিতে শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায়, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। কী রায় দিয়েছিল হাইকোর্ট? গত মে মাসে 2010 সালের পর অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল হয়ে যায়। উচ্চ আদালতে সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। আগের শুনানিতে রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে 12 লক্ষ মোট ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। বাংলায় মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, যার 27% মুসলিম। সিব্বল বলেন, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। হাইকোর্টের অন্ধ্রপ্রদেশের একটি রায়কে ভিত্তি করে ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে। এদিকে সেই রাজ্যেই ওই রায় স্থগিত রয়েছে। এরপরই জাস্টিস বি.আর. গাভাইয়ের পর্যবেক্ষণ ও ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। ওদিকে সিব্বল বলেন, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে মুসলিম ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষও রয়েছে। যদিও রাজ্যের তৈরি সংরক্ষণ তালিকায় পাল্টা প্রশ্ন তুলে জাস্টিস কে.ভি. বিশ্বনাথের প্রশ্ন, কোনো কমিশন গঠন করা হয়নি। এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় কীভাবে সংরক্ষণের তালিকা প্রকাশ করতে পারে? সিব্বল বলেন, বিশ্ববিদ্যালয় তালিকা তৈরি করেনি, তারা শ্রেণীবিন্যাস করেছে মাত্র। মূল মামলাকারী পাল্টা সওয়াল, ওবিসি তালিকাদের তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি বলে জানায় কলকাতা হাইকোর্ট। কোনো তথ্য ছাড়া, কোনো কমিশন গঠন না করেই ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্যের বিধানসভায় সেই তথ্য পেশ করুক, রাজ্য নিজের ক্ষমতায় তা করতে পারবে না। হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও রাজ্যের আবেদনের সায় দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট, যার কারণে নিজেদের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। ডিভিশন বেঞ্চ আরও জানায়, আপাতত এই মামলার কোনো নির্দেশ তারা দেবেন না। মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। তো বন্ধুরা, এই ছিল ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত নয়া আপডেট। এখনও কিন্তু নতুন করে কোনো রায় দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্ট যে বাতিল বলে রায়টি ঘোষণা করেছিল, সেই রায়ই আপাতত বহাল থাকছে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই যোজনা হেল্প বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।